বাংলার ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন এই স্থাপত্যটি, নাম ছোট সোনা মসজিদ। ইতিহাসের বুক চিরে দাঁড়িয়ে থাকা এই মসজিদ শুধু একটি ইবাদতের স্থান নয়, বরং সুলতানি যুগের শিল্প সৌন্দর্যের অনন্য দলিল। মসজিদটি নির্মিত হয় 1493 থেকে 1519 সালের মধ্যে সুলতান আলাউদ্দিন হোসেনের শাসনামলে। প্রায় 500 বছরের পুরনো এই মসজিদ আজও আমাদের ইতিহাসের গৌরব বহন করছে। কথিত আছে একসময় মসজিদের গম্বুজগুলো সোনার পাত দিয়ে মোড়ানো ছিল। রোদে সেই সোনালি ঝলক দূর থেকে চোখ ধাঁধানো সৌন্দর্য ছড়াতো। যদিও আজ আর সোনার আবরণ নেই, তবে নামটা আজও আছে। এই মসজিদটির আয়ত্তাকার 75 ফুট লম্বা ও 43 ফুট চওড়া। এতে আছে 15টি গম্বুজ, 4 কোণে 4টি মিনার, আর দেওয়ালে আছে সূক্ষ্ম টেকচার আর পাথরের খোদাই। এগুলো দেখি আর ভাবি ওই সময় কিভাবে পাথর কেটে এই নকশা করা হয়েছিল। সে সময় ছিল না কোনো আধুনিক যন্ত্র, তাহলে কিভাবে করেছে? ভেতরে ঢুকলেই বোঝা যায় এর স্থাপত্য কতটা নিখুঁত আর কতটা শিল্প সমৃদ্ধ। ছোট সোনা মসজিদ ছিল গৌড়ের রাজধানীর অংশ। গৌড় একসময় বাংলার রাজধানী ছিল, কিন্তু 1600 শতকে নদীর গতিপথ পরিবর্তন ও মহামারীতে গৌড় ধ্বংসস্তূপে পরিণত হয়। রাজধানী স্থানান্তরিত করা হয় ঢাকায়। আজও এই মসজিদ স্থানীয়দের কাছে নামাজের স্থান আর পর্যটকদের কাছে পর্যটন কেন্দ্র। মসজিদের বাইরে অসংখ্য কবর, কিন্তু স্পষ্টভাবে কার কবর তা উল্লেখ নেই। তবে স্থানীয়ভাবে বিশ্বাস করা হয় এগুলো মসজিদের ইমাম মুয়াজ্জিন ওনাদের কবর। কিছু কবরকে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ব্যক্তিত্বের বলে ধারণা করা হয়। শত শত বছর পেরিয়ে এই মসজিদ আজও দাঁড়িয়ে আছে অটল। ছোট সোনা মসজিদ এটি বাংলার ঐতিহ্য, শিল্পকলা ও ইতিহাসের এক অমূল্য সম্পদ। এটার অবস্থান চাঁপাই নবাবগঞ্জে।